তৃণমূল জুতো মেরে গরু দান করছেন, জুতোও মারছেন, আবার সেই যে মানুষের গরু তাকে আবার জুতো মেরে তার গরু তাকে দান করে দিচ্ছে, সেরকমই কিছু বিষয়। তা তৃণমূল যতই করুক, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর থেকে হাঁটছে, এটাই আমাদের আমাদের বার্তা এখান থেকে। আর তৃণমূল ভয় পেয়ে গেছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, মায়ের পায়ের তলার মাটি চলে গেছে। ভূমিকম্প থেকেও তীব্র ভূমিকম্প মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় হয়ে গেছেন, ওই জন্য ভয়ে রাতের অন্ধকারে এসে ওনাদের ব্যানার ফ্ল্যাগ টানিয়ে দিয়ে চলে গেছে। তো সেখান থেকে আজকের এটা বোঝা যায় যে সন্দেশখালী বিধানসভা নারী শক্তির হাতে আছে, সন্দেশখালী আন্দোলনকারী মায়েদের হাতে আছে। আজকের শুধুমাত্র এখানে এটা করে ওটা ওনারা যে তৃণমূলের দাপট আছে যে প্রমাণটা করতে চাইছেন, ওটা কিছুই না, শুধুমাত্র ওরা ভয় পেয়েছেন, ভয় পেয়ে এটা করছেন চোরের মতন। সামনাসামনি কেন হচ্ছে ফ্ল্যাগ বাঁধেনি। মমতা সরকারের বিসর্জনের সময় এসে গেছে। আমাদের এই পরিবর্তন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিসর্জনের বার্তাটাই দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রেখা পাত্র। আমি আজকে শুনবো যে এই যে ন্যাজাটে আপনাদের সভা রয়েছে, এখান থেকে বিজেপির পরিবর্তন যাত্রা বলা হচ্ছে, পরিবর্তন যাত্রার সূচনা, তো কি বার্তা মূলত আপনারা সন্দেশখালীকে দিতে চাইছেন? দেখুন, সন্দেশখালী থেকে আজকের যে আমাদের এই বয়ারমারি 1 নম্বর ব্লক, আমাদের এটা নেজাট 1 নম্বর ব্লক, আমাদের এই নেজাট বয়ারমারি অঞ্চল, আমাদের যে আজকে যে এই পরিবর্তন সভার আয়োজিত করা হয়েছে, অনুষ্ঠিত আমাদের আজকে হচ্ছে, সেটা শুধুমাত্র এই জন্য যে সন্দেশখালীর যে পরিবর্তন যাত্রা, সন্দেশখালী সত্যি আমরা বলে বোঝাতে পারবো না। সন্দেশখালীকে যে ভারতীয় জনতা পার্টি এতটা গুরুত্ব দিয়েছেন এবং আমাদের মান রেখেছেন, আমাদের সম্মানের কথা ভেবে আজকের এই পরিবর্তন যাত্রা সন্দেশখালী থেকে ওনারা অনুষ্ঠিত করছেন, এটার জন্য আমরা সত্যি গর্বিত। আর এই আমাদের এই পরিবর্তন যাত্রা থেকে সেই যে এখান থেকে করছেন, সেটা কি শুধুমাত্রই যে এখান থেকে আপনারা খুব বড় ফাইট দিয়েছিলেন, মা বোনেরা, এখানকার মা বোনেরা একদম লড়াই করে উঠে এসেছেন সেই জন্যই, নাকি কোথাও গিয়ে এটা তৃণমূলের এক সময়কার শক্ত ঘাঁটি ছিল সেই জন্য? দেখুন, সব মিলিয়ে বলতে গেলে এটা তৃণমূলের ঘাঁটিও ছিল। এখানে মা বোনদের সংগ্রামের উপরেও তৃণমূল যেভাবে ব্যক্তিগত আনা দিয়েছেন, যেভাবে তাদের সংগ্রাম লুট করেছেন, তাদের উপর অত্যাচার করেছেন, এবং যে এখানকার সন্দেশখালী বিধানসভার মানুষের, সাধারণ মানুষের, চাষি, বিশেষ করে কৃষকদের তাদের জমি ছিনিয়েছেন এবং তাদের উপরে যে অত্যাচার। দেখুন, এবার পার্টির দলের যে ওনাদের যে পার্টি যে আমাদের যে আবাস যোজনার ঘর থেকে শৌচালয় থেকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত, আজকে সেই সব নিয়ে কথা হবেন। এবং এখানে যে বিজেপি সরকার আমাদের 2024-এ প্রতিষ্ঠিত হওয়ার পরে কি কি করবেন, বিজেপি, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিজেপি সরকার এখানে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। এবং আমি এখানে আস্তে আস্তে দেখছিলাম যে এখানে বিজেপির পতাকা 1 লাইনে লাগানো রয়েছে, তো তৃণমূলের পতাকা 2 লাইন লাগানো রয়েছে, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, 2 দিন আগে এই রাস্তায় একটা তৃণমূলের পতাকা ছিল না, একটা ফ্ল্যাগ ছিল না, একটা ফেস্টুন ছিল না। আজকে যখন বিজেপি যখন সন্দেশখালী বিধানসভার মধ্যে যখন একটা পরিবর্তন সভা আয়োজিত করছেন, সেখানে তৃণমূল ভয় পেয়ে গেছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, মায়ের পায়ের তলার মাটি চলে গেছে। ভূমিকম্প হয়েছেন, দেখেছিলেন যে মানুষ ভাই কেঁপে উঠেছিল। ভূমিকম্প থেকেও তীব্র ভূমিকম্প মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় হয়ে গেছেন, ওই জন্য ভয়ে রাতের অন্ধকারে এসে ওনাদের ব্যানার ফ্ল্যাগ টানিয়ে দিয়ে চলে গেছেন, দেখাচ্ছেন যেখানে তৃণমূলের কত দাপট মানুষের। আমি বলবো, আপনি এই বয়ারমারি অঞ্চলটাকে আপনি ঘুরে আসুন, প্রত্যেকটা মানুষের ঘরের গেটের মুখে করে ফ্ল্যাগ বেঁধে দিয়ে এসছে। ওনারা বোঝাতে চাইছেন যে আমরা কতটা মানুষকে, কতটা অত্যাচার করতাম মানুষের উপরে, কতটা লাঞ্ছিত করেছি মানুষকে, কতটা মানুষের ক্ষতি করেছি। এরকম ভাবে পতাকা লাগিয়েছে আপনাদের সবার মাঝখানে, তাহলে তো তৃণমূলের তরফ থেকে তো এমনটাই দাবি করা হচ্ছে যে এখানে আমাদেরই সব থেকে বেশি। দেখুন, তৃণমূলের মতন তো আমাদের পার্টি তো আমাদেরকে এই শিক্ষা দেয় না যে আমাদের যেখানে সভা হচ্ছে কিংবা আমাদের যে বিধানসভায় আমাদের ক্ষমতায় আছি। আপনারা জানেন 2024-এ আমরা 7,000 ভোটে লিড দিয়েছি সন্দেশখালীর থেকে। তো সেখান থেকে আজকের এটা বোঝা যায় যে সন্দেশখালী বিধানসভা নারী শক্তির হাতে আছে, সন্দেশখালী আন্দোলনকারী মায়েদের হাতে আছে। আজকের শুধুমাত্র এখানে এটা করে ওটা ওনারা যে তৃণমূলের দাপট আছে যে প্রমাণটা করতে চাইছেন, ওটা কিছুই না, শুধুমাত্র ওরা ভয় পেয়েছেন, ভয় পেয়ে এটা করছেন চোরের মতন। সামনাসামনি কেন হচ্ছে ফ্ল্যাগ বাঁধেনি আমরা বলতে চাই, কেননা ওনাদের হাতে পুলিশ আছে, ওনাদের হাতে তৃণমূল বাহিনী, শাহজাহান বাহিনী সব ওনাদের হাতে। যখন ভারতীয় জনতা পার্টি আসবে তখন আমরাও দেখিয়ে দেবো, আমরাও লড়াই করতে জানি, আমরা মানুষের পাশে থেকে দেখিয়ে দেবো। ওনাদের মতন ঘরে ঢুকে মা বোনদের সম্মানহানি করবো না, কারো জমি ছিনিয়ে নেব না। টাকা আরো বাড়ালো, এখন 1,500 টাকা এবং 1,700 টাকা পাবে, তাতে কি কোনো প্রভাব পড়বে না? দেখুন, 1,700 টাকা বলুন, 1,000 টাকা বলুন, আর 1,500 টাকাই বলুন, কোনো প্রভাবই পড়বে না। মানুষ বুঝে গেছেন যে এই যে টাকাটা দিচ্ছেন, এটা মানুষের টাকা, মানুষকেই দিচ্ছেন,
ওই বলে না জুতো মেরে গরু দান, তৃণমূল জুতো মেরে গরু দান করছেন, জুতোও মারছেন, আবার সেই যে মানুষের গরু তাকে আবার জুতো মেরে তার গরু তাকে দান করে দিচ্ছে, সেই রকমই কিছু বিষয়। তা তৃণমূল যতই করুক, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর থেকে হাঁটছে, এটাই আমাদের বার্তা এখান থেকে। আর এই আমাদের দেখেছেন এই পরিবর্তন সভা থেকে আরো যে প্রকল্পগুলো এবং আমাদের আগামী দিনে বিজেপি সরকার যে সংকল্পগুলো নিতে চলেছে, যে সন্দেশখালীর মানুষ শুধু নয়, যে পুরো বসিরহাট সাংগঠনিক জেলার তরফে মানুষের জন্য কি কি তো আমাদের তরফ থেকে থাকবে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সেটা কিন্তু এখানে কিন্তু ওনারা তুলে ধরবে। এসআইআর তো একটা বড় অনেক এখনো প্রচুর বিচারাধীন রয়েছে, তো সেখানে কি কোথাও প্রভাব পড়বে না? সবই কি তৃণমূলের ভোটার, বিজেপির ভোটার ছিল না? দেখুন, এসআইআরটা তো ইলেকশন কমিশনার করছে, এটা তো আর ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার করছেন না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতা আসার পরে নিজেই এসআইআরের জন্য উনিও দাবি করেছিলেন। তবে এখানে তাহলে বোঝা যেত মমতা সরকারের বিসর্জনের সময় এসে গেছে। আমাদের এই পরিবর্তন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিসর্জনের বার্তাটাই দেব, এবং মানুষের কাছে, মানুষকে যে আমরা আগামী দিনে ক্ষমতায় আসার পরে যে কি কি করতে চলেছি, আমরা সেইগুলো ওনাদের সামনে তুলে ধরবো।